गुड मर्निंग बंधुरा ईद मुबारक प्रथमेই বলে দিচ্ছি আজকে হ্যাপি ঈদ। ঈদের ছুটি, সেই ছুটি এনজয় করার জন্য আমরা হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি রেডি হয়ে গেছি। তার আগে যে মাত্র ছাদে গেলাম, ছাদে গিয়েই চোখে পড়ে গেল যে আমার লোটাস গাছের পাতাগুলো হঠাৎ এক রাত্রের মধ্যে কেমন একটা হয়ে গেছে। তো এটা দেখে আমি সাথে সাথে লোটাসের পাতাগুলোকে ওপর নিচ করে দেখতে শুরু করলাম। দেখতে দেখতেই চোখে পড়ে গেল যে হ্যাঁ, এর ভেতরে কিছু পোকা লেগেছে। হঠাৎ করে একটা রাত্রে কোথা থেকে পোকা এলো, কিভাবে এলো আমি কিছুই বুঝতে পারলাম না। তবু আমি সেই পোকা সমেত পাতাগুলোকে কেটে ফেললাম। কেটে নিয়ে এসে এক এক করে সমস্ত পোকাকে মারলাম আর গাছগুলোকে একটু শিওর করলাম যে আর পোকা আছে কিনা। তো এরপরে আমরা আজকে আমাদের অন্য প্রোগ্রাম রয়েছে। আজকে যেহেতু ঈদের জন্য আমার সমস্ত কিছু ছুটি, দ্যাট মিন্স আমার পার্লার ছুটি, আমি পার্লারে খুলবো না আজকে। আর আমার আজকে স্কুলও ছুটি, দুটো স্কুলই আমার আজকে ছুটি। তো তার জন্য আমি আমার হাজব্যান্ড আগে থেকে প্রোগ্রাম করেছিলাম, পিওর ছুটি পাওয়া গেছে, চলো এটাকে ঠিকঠাক ইউটিলাইজ করি। তো আমরা ঠিক করেছিলাম আমরা আজকে নার্সারি ভিজিটে বেরোবো। এই দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে এবার নার্সারির জন্য নার্সারিতে ভিজিট করব বলে রেডি হয়েছি। আমার হাজব্যান্ড জাস্ট গাড়ি বার করছে। তো এইভাবে আমাদের আজকে সারাটা দিন খুব ভালো ভালো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, সুন্দর সুন্দর নার্সারি। তো সেই জন্য আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, কল্যাণী হাইওয়ে ধরে নিয়েছি। এই কল্যাণী হাইওয়েটা এখন নতুনভাবে তৈরি হচ্ছে, দারুণ লাগে যেতে, এতটাই ভালো লাগে যে মনে হয় যেন আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গলে আছি। এই দেখো চলে এসেছি একটা নার্সারিতে, কাছাকাছি একটা নার্সারি ছিল। সে আমরা রাস্তার ধারে আমরা যত নার্সারি পেয়েছি সমস্ত নার্সারিগুলো চোখে দেখার জন্য অন্তত ঢুকেছি। তবে গাছ কেনার উদ্দেশ্যেই বেরিয়েছি, কিছু গাছ কিনবো এবং সেগুলো সব ফলের গাছই কিনবো। তো তারপরে খিদে পেয়ে গেল, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা কাছাকাছি একটা দোকান। সেই দোকানে গিয়ে মজা হলো যে তারা মানে চামচ খুঁজতে না পেয়ে তারা একটা ছোট্ট হাতা দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডকে খাওয়ার জন্য। আর সেটা নিয়ে অনেক মজা হলো। দোকানদারও খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু আমরা তাকে এনশিওর করলাম যে আমরা একদমই এটাকে খারাপভাবে নিচ্ছি না। তো খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম দোকানদারের ডিরেকশন অনুযায়ী একটা নার্সারিতে। আর সত্যি ইউটোপিয়া নামে এই নার্সারিটাতে প্রচুর অর্কিড আছে। আর অর্কিডগুলো সব কটা মন ভোলানো, মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব। তবে সত্যি বলতে একটা অর্কিডও আমি কিনিনি, তার কারণ অর্কিডের দাম এত বেশি, যদিও খুবই লোভনীয় কিন্তু এত বেশি, আর আমার বাজেট সেইভাবে নিয়ে আমি যাইনি। তার কারণ আমি যে ফল গাছগুলো কিনবো বলে বাজেট নিয়ে বেরিয়েছি, যদি ওগুলো কিনতাম তাহলে আমার আর ফল গাছগুলো কেনা হতো না। তারপরে সমস্ত কিছু দেখে মনস্থির করলাম যে না, আমরা এগুলো এখন কিনবো না, পরে কিনবো কখনো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার রাস্তা ধরে। যেতে 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 আমাদের খুব সুন্দর এই জায়গাটা লাগে। প্রতিবার যখন আমরা এখান দিয়ে যাতায়াত করি, মানে এই জায়গাটা বলতে গেলে কল্যাণী রোডের একটা কি বলবো, মানে ফ্লাইওভারের একটা সঙ্গমস্থল বলা চলে। এই জায়গাটাতে অনেকগুলো ফ্লাইওভার একসঙ্গে এসে জয়েন্ট হয়েছে। তো এত ভালো লাগে এই জায়গাটাতে আসলে, আমার তো ভীষণ ভালো লাগে, অন্যদের কেমন লাগে বলতে পারবো না। তো এই জায়গা দিয়ে আস্তে আস্তে যেতে আমি হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটু আস্তে আস্তে চালাও না, এই জায়গাটা খুব সুন্দর লাগে। তো আমার হাজব্যান্ড বলছিল যদি আস্তে আস্তে চালাই তাহলে কিন্তু তোমার নার্সারি ভিজিটগুলো কিন্তু কম হবে। সেই কথা শুনে আবার মনটা কেমন দুরু দুরু করে উঠলো যে এত কষ্ট করে বেরোলাম। তবে হ্যাঁ, ওয়েদার কিন্তু দারুণ ছিল। কল্যাণীর দিকে যত যাচ্ছিলাম ওয়েদার যেন বেশ মেঘলা, একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর রোদ ছিল না বলে আরও মজা হচ্ছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম একটা নার্সারিতে। আর এই নার্সারিতে আসার পরে অনেক গাছ আমার খুব পছন্দ হয়ে গেল। এখানে ব্যবহারও খুব ভালো ছিল, যিনি দায়িত্বে ছিলেন দিদি, ওনার ব্যবহার ভীষণ ভালো ছিল। আর গাছও খুব পছন্দ হয়েছে, দামও সস্তা ছিল। তো সব কিছু মিলিয়ে ওভারঅল এই জায়গাটাতে এসে আমার খুব ভালো লেগেছে। এখান থেকে বেশ কিছু গাছ আমি নিয়েছি। এই দেখো নার্সারিটা বেশ বড় এবং ফলের গাছই ম্যাক্সিমাম এখানে রয়েছে, ফুল নেই বললেই চলে, এবং বিদেশি ফলও আছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর দেরি না করে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। তার মাঝে আমি কিছু সার নিয়েছিলাম, সেই ভিডিও ক্যাপচার হয়নি। বাড়িতে এসে তাড়াতাড়ি আমার হাজব্যান্ড ড্রেস চেঞ্জ করে ফেলেছে। আমি বললাম গাছগুলো তুমি তাড়াতাড়ি বের করো, আমি আর মানে ড্রেস চেঞ্জ করব না, আমার এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে মানে কি বলবো। তারপরে আমরা সবাই মিলে গাছগুলো তাড়াহুড়ো করে বার করে চলে এসেছি খাবার খেতে। আমার বৌমা আমাদের সারপ্রাইজ দিয়েছে, খুব ভালো একটা মেনু করেছে। একটা মিন্স ভুল বললাম, ও করেছে দই কাতলা, আর করেছে বাসন্তী পোলাও, আর তার সাথে ছিল আমাদের
চিংড়ির মালাইকারি, যেটা আমাদের কাছে খুব সারপ্রাইজিং ছিল। তো খুব ভালো লেগেছে, রান্না ভীষণ ভালো হয়েছে, আমার বৌমা খুব ভালো রান্না করে। তো তারপরে আমি টেবিলে সাজিয়ে রাখা একটা কি বলবো স্যালাড মুখে দিয়ে দিয়েছি ও খাবারটা পরিবেশন করার আগেই। তো তারপরে খাবার খেয়ে ভীষণই ভালো লেগেছে। তোমরা জানো বৌমা আমার ভীষণ ভালো রান্না করে। তো এই ছিল আমার ঈদের দিনের সারা দিনের প্রোগ্রাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিও দেখে অবশ্যই জানাতে ভুলো না। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভীষণ ভীষণ আনন্দ করে জীবন কাটাও। এখনকার মতো টাটা, দেখা হবে নতুন